হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, তো সোমবার সকাল সকাল আমি আজকে সেম সময়ে আপনাদের কাছে চলে এসেছি, যেরকম প্রত্যেক দিন সকালবেলায় হাজির হয়ে ভিডিও নিয়ে সেরকম। আজকে পুজো টুজো করে রান্নাঘরে এসে আগে টিফিন বানাবো, তো টিফিনে তো রুটি বানাবো। মেয়ের আছে টিউশন, ওকেও কিছু টিফিন বানিয়ে দিতে হবে। তো আগে সবার প্রথম কয়েকটা রুটি আগে করে নিচ্ছি, তারপর ওকে পরোটা আলু ভাজা করে দেবো। ওই আলু ভাজাটা সকলেই খেয়ে নেবো। তো রুটি করে নেওয়ার পর কলে জল আসবে 8টার মধ্যে, এখন মোটামুটি 7:30টার মতো বাজে। তার আগে আটা টাটা মেখে রেডি করে আগে রুটিটাকে করে নিলে জলটা ভরতে সুবিধা হয়। টাইম মতো যদি কাজটা ঠিক মেনটেন করা হয় তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো সেই জন্য আগে তাড়াহুড়ো করে রুটি করাটা করে নিচ্ছি। আর যেহেতু মোটামুটি 9টার মধ্যে বেরোবে, দূরে টিউশনিটা আছে, 9টার মধ্যে বেরোবে, ততটা সকাল সকাল চাপ নেই। তারপর কলেজ আছে, তারপর ওদের ছুটি পড়ে যাবে দুদিন পরে, যেহেতু সরস্বতী পূজা আসছে তার জন্য। আর তারপর আলুটা ভেজে নিলাম, আর কড়াইয়ের মধ্যে আমি শুক্তো করব। তো সব কিছু মশলা দিয়ে বেগুন কলাটাকে ভেজে নিয়েছিলাম। শুক্তো ঠিক নয়, এটাতে করলা দেওয়া যাবে না, মেয়েরা তো করলাটা খায় না, সেই জন্য করলা দিলাম না। ভাতও এখানে বসিয়ে দিয়েছি, তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তারপর জলটাকেও ভরে নিলাম। প্রত্যেক দিনের তো রুটিনের একই কাজ মোটামুটি আমাদের প্রত্যেক গৃহবধূদের। তো কোনো দিন হয়তো একটু উলটপালট হয়ে থাকে, যেদিন অতিথি আসে বা অন্য কিছু হয় সেদিনেই হয়তো একটু উলটপালট হয়ে থাকে, রান্না বেশি থাকে বা মাছ মাংসটাও বেশি থাকে। বাদবাকি দিনে এরকম সবারই আশা করে একই কাজ। তো কয়েকটা উচ্ছে হাজব্যান্ডের জন্য ভেজে দেবো। ও কম তেলে এটা খায়, যেহেতু সুগারের পেশেন্ট, মোটামুটি বেশি তেল দিয়েও খেতে পছন্দ করে না, তার জন্য হালকা তেলে উচ্ছেটাকে ভেজে দিলাম। আর কালকে মাছ করেছিলাম, তো ফ্রিজে কয়েকটা মাছ ছিল, বেশ পেটের পিসগুলো রেখে দিয়েছিলাম। সেটাকে একটুখানি মাখো মাখো করে মানে ঝোল বানিয়ে নেব। খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করে করব। ধনেপাতা দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে মশলাটাকে ভেজে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। রান্নাবান্না মোটামুটি এখানে হয়ে গেছে। কলার সবজিটাও এখানে ভেজে নিয়েছি। আর বোম্বা যে ঠাকুরটা বানাচ্ছিল অবশেষে ও কমপ্লিট করেই ফেললো। এখনও শুধুমাত্র হাঁসটা রেডি হয়নি, বাদবাকি ঠাকুরটাকে গয়না পরানো, পেন্টিং টেন্টিং সবই হয়ে গেছে, শাড়ি পরানো। তো যাই হোক, বাচ্চা ছেলে তো ওর এটা ভীষণ নেশা, আর খুব ভালোভাবে ওটা করেও থাকে। এই যে মুকুটও পরানো হয়ে গেছে, চুলও সেটিং হয়ে গেছে, গয়নাগাটি সব পরানো হয়ে গেছে। মা সরস্বতী আমাদের রেডি হয়ে গেছে, শুধুমাত্র হাঁসটাকে বলেছি সোলার দিয়ে বানাতে, ওটা মেয়ে বলেছে রাত্রে করে দেবে। তো যাই হোক, কেমন লাগলো সরস্বতী ঠাকুরটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট বাচ্চা ছেলে বানিয়েছে, কিন্তু দারুণ কিন্তু করেছে। তো তারপর সন্ধ্যাবেলা আজকে ভেবেছিলাম একটুখানি পাঁপড় আলু সবজি করব, বেশ কাঁচা লঙ্কা দিয়ে। ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, টমেটো দিয়ে দিয়েছি, পাঁপড়ও দিয়ে দিয়েছি কয়েকটা ভেঙে, আর আলুটাকে দিয়ে পাঁপড়ের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে পাঁপড় আলু সবজি করব। তো সামনেই আসছে আমাদের গোটা সেদ্ধ পরব, মানে সিজানো যাকে বলে। তো সেই জন্য অনেক কিছু সবজি আগের থেকে অ্যাডভান্স নেওয়া হচ্ছে। তো এখনও ফ্রিজে প্রচুর সবজি আছে, আবার এগুলোও এখন কিনলো, বাইরে এসেছিলো রোডে। তো সবজিগুলোকে এবার গুছিয়ে গাছিয়ে ভালো করে রাখতে হবে। আর এদিকে আমার পাঁপড় আলু সবজিটা হয়ে গেছে। আর এদিকে ঠাকুর ঘরে আমাদের তো গোপাল আছেন, তো গোপালকে মোটামুটি শয়ন দেওয়া হবে, ভোগ প্রসাদ খাইয়ে তারপর ওনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। দুটো আছে গোপাল, একটা পেতলের আর একটা মানে মাটির মূর্তি নয়, কিন্তু প্লাস্টিকের ফোমের টাইপের। তো গোপালকে শয়ন দেওয়াটা একটুখানি তোলা হয়েছে সন্ধেবেলায়। তো যেহেতু আমি সন্ধে অবধি আপনাদের সঙ্গে থাকি, তাই মোটামুটি চেষ্টা করি কি বিকেলেরও কিছু কিছু অংশ তুলে ধরার। সেই জন্য কিছুটা অংশ মোটামুটি তুলে ধরা হয় বিকেলে। কোনোদিন রুটি সবজিটাও মোটামুটি দেখাতে পারি। আজকে যেমন সবজিটা করলাম দেখিয়ে দিলাম। আর রুটি তো করতেই হবে, সকলের বাড়িতে রাত্রে তো রুটি চাই। আর মেয়ে বললো যে বানিয়ে দেবো ওদেরকে হাঁসটা, সেই জন্য সোলার দিয়ে। বৃষ্টি আছে, মানে ছোট্ট মেয়েটা দেওরের, বড় মেয়েটা আর আছে আমার বড় মেয়ে, দুজনে মিলে ওরা এটা কাটিং করছে। হাঁসটাকে আগে এঁকে নিচ্ছে, তারপর কাটিংটা করে আর সরস্বতীর কাছে দিয়ে রেডি করবে। তো ওরা সোলারটা কিনে নিয়ে এসেছিলো, আর মাটিরটা বানানো হয়নি, বাচ্চা ছেলে অত পারেনি। হঠাৎ মনে পড়ছে কি হাঁসটা ভালো করে ফিটিং হয়নি, তো সেই জন্য করতে হবে। আর পরশুদিন পুজো, আর ঠাকুরটা যেহেতু বানিয়েছে সেহেতু তো আর কিনে আনাটা ঠিক হবে না, বাড়িরটাই পুজো করা হবে। আর এই যে হাঁসটা দেখুন মোটামুটি ভালোই এঁকে দিয়েছে আমার মেয়ে। এবার এটাকে কাটিং করে তারপর ঠাকুরের কাছে বসানো হবে। এই যে কাটিংটা চলছে।
ছুরি দিয়ে কাটিং করছে। ও সোলারের কাজ মোটামুটি ভালোই বানায়। তো কাটিংটা হোক, কালকে আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখাবো। তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই।